হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি তো ভালো আছি। আর এই ভালো থাকার জন্য একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের জন্য নিয়ে এসেছি। আমরা বর্তমানে অ্যালোপ্যাথি মেডিসিনের উপর যেভাবে অ্যাগ্রেসিভ হয়েছি, তাতে মুড়ি মুরগির মতো খেতে চলেছি। যদিও আমরা জানি যে এর সাইড ইফেক্ট, তার মানে এই নয় যে অ্যালোপ্যাথি ডিপার্টমেন্টকে আমি ডিনাই করছি। অ্যালোপ্যাথি অবশ্যই আর্জেন্সির জন্য প্রয়োজন, কিন্তু সিগারেটের খাপের যে বক্স হয়, সেই বক্সে যেমন লেখা থাকে তামাক ক্যান্সারের কারণ, তারপরেও আমরা দিনের পর দিন খেতে চলি। সেরকম অ্যালোপ্যাথি মেডিসিনটাকে আমরা নিতে চলেছি সাময়িক রিলিফ পাওয়ার জন্য। গ্যাস হয়েছে অ্যান্টাসিড, শরীরের হালকা টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন হয়েছে প্যারাসিটামল। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো সত্যি খুব বাজে বিষয়। আমাদের জানা নেই, তাই হয়তো আমরা এগুলো করতে থাকি। কিন্তু যদি ডিটেলস জানকারি নিই, তাহলে কিন্তু আমরা সহজে কিন্তু নেব না। আমার এক বন্ধু জাপানে পড়াশোনা করে, ও মেডিকেল ডিপার্টমেন্টে। ও বলছে যে আমাদের এখানে জ্বর হলে 3 দিন কোনো ওষুধ দেয় না। ঘরোয়া কোনো পদ্ধতি, ঘরোয়া যে চিকিৎসা, সেই চিকিৎসা পদ্ধতির ওপরেই নির্ভরশীল থাকে। কপালে সেই কাপড় ভেজা পট্টি, এবং খুব বেশি হলে ম্যাক্সিমাম 200 পাওয়ারের ক্যালপল প্যারাসিটামল যেটা হয়, সেইটা ইউজ করতে বলে এমার্জেন্সির জন্য। কিন্তু আমরা করি কি, এখানে 650 হঠাৎ করেই, এবং নিজেদের ডাক্তারের ফর্মুলা নিজেরাই ফলিয়ে নিই। ফার্মেসিতে গিয়ে বলি অ্যান্টাসিড দাও, ওমেস দাও, প্যান্ডি দাও, প্যারাসিটামল দাও, এগুলো নিজেরাই কিনে খাই। কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে খাওয়া কিন্তু মোটেই ঠিক নয়। তো সেই জাপানের বন্ধু বলছে 3 দিন যখন ঘরোয়া পদ্ধতি চিকিৎসা এইভাবে মেনটেন করে ওষুধ ছাড়াই, তো 90% যে জ্বর ফিভার, সে পেশেন্টগুলোর আসেই না রিটার্ন। আর যদিও আসে, বাকি 5% ওই 200 প্যারাসিটামল খেয়েই কিন্তু ওদের কিন্তু জ্বরটা ভালো হয়ে যায়। অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। অ্যান্টিবায়োটিক রেয়ার, খুবই কম পরিমাপে ওরা দিতে থাকে, না দেওয়ার মতো করেই দেয়। কেননা যে অ্যান্টিবায়োটিক শরীরের জন্য একটা রোগ যেমন ভালো করে দেয়, আরও অন্যদিকে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে দেয়। এটা আমরা সকলেই জানি। কিন্তু সাময়িক রিলিফ পাওয়ার জন্য ব্যস্ততম লাইফে সময়ের অভাবে আমরা এগুলো কেউ কিন্তু ম্যানেজমেন্ট করি না। তো সেই সূত্রে আমাদেরকে নিউট্রিশন ইনফরমেশন নেওয়া খুবই জরুরি, প্রিভেনশন ইনফরমেশন নেওয়া খুবই জরুরি, ম্যানেজমেন্ট ইনফরমেশন নেওয়া খুবই জরুরি। আমাদেরকে সেই চিকিৎসা যেতে হবে যেটা ন্যাচুরোপ্যাথি চিকিৎসা। সেই ন্যাচুরোপ্যাথি চিকিৎসা পুরোনো যুগে 3000 বছর, 2000 বছর, 500 বছর আগে আমরা যদি পেছনে চলে যাই, তাহলে দেখবো যে আমরা সেই আয়ুর্বেদিক চিকিৎসা, যেটা সত্যিকারের ন্যাচারাল পদ্ধতি, প্রকৃতির দেওয়া যে গাছ, যে সমস্ত ফুল ফল, এই সমস্ত জিনিস দিয়ে তৈরি, সেই আয়ুর্বেদিক চিকিৎসা দিয়ে আমরা কিন্তু নিজেদেরকে সুস্থ করছি। আজকের ডেটে আমরা ফ্যাশনেবল সেই সিনথেটিক আর্টিফিশিয়াল কেমিক্যাল যুক্ত সেই প্যারাসিটামল হোক বা অন্য কোনো প্যাথি হোক, যে প্যাথিতে আমরা একটা জিনিস ভালো করতে গিয়ে আরো একটা জিনিসকে তৈরি করে ফেলি। আমাদেরকে আরো ইনফরমেশন নিতে হবে, জানকারি নিতে হবে, আয়ুর্বেদ কাকে বলে সেটা জানতে হবে। সেই পুরনো ব্যবস্থায় তারা যখন পুরনো চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা করত, তাদের যে শরীরের যে শারীরিক ক্ষমতা, গড় আয়ু, সেটা কিন্তু সব থেকে বেশি ভালো ছিল। আজকের ডেটে আমরা এত উন্নত মানের যুগে এসেও আমাদের গড় আয়ু কিন্তু কমে গেছে, এবং শরীরের বিভিন্ন রকমের রোগের কিন্তু সৃষ্টি হচ্ছে। তো এগুলো ডিটেলসে জানা খুবই জরুরি। আমার চ্যানেলের সঙ্গে আপনারা জুড়িয়ে থাকেন, আপনারা ইনফরমেশন পেতে থাকবেন। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।